ভোটার তালিকায় রয়েছে ভুতুড়ে ভোটার, এই অভিযোগ রয়েছে কাকদ্বীপে। কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা অভিযোগ করেছেন, কাকদ্বীপ বিধানসভার 3টি পঞ্চায়েতে 2022 সালের পর থেকে অস্বাভাবিক হারে ভোটার বৃদ্ধি পেয়েছে। সরকারি কর্মচারীদের একাংশে যোগ সাজসে এই কারচুপি চলছে। ইতিমধ্যে ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সাসপেন্ড হয়েছেন কাকদ্বীপ মহকুমার সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াই। দেখুন, মহকুমা শাসক এবং আমাদের জেলা শাসক তাদের কাছে একটা অভিযোগ দেওয়া হয় যে আমরা বরাবরই বৈধ ভোটারের পক্ষে, কিন্তু কিছু গরমিল দেখা যাচ্ছে, সেগুলো সঠিক তদন্ত করার জন্য জেলা শাসক মহাশয়কে আমরা অনুরোধ করেছিলাম। এই অভিযোগ নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কাকদ্বীপের তৃণমূলের বিধায়ক মন্টুরাম পাখিরার করা অভিযোগের ভিত্তিতে মহকুমা ও জেলা প্রশাসন তদন্ত করে এই কারচুপি ইতিমধ্যে ধরে ফেলেছে। বিধায়কের আরও অভিযোগ, কাকদ্বীপ বিধানসভার 3টি পঞ্চায়েতে 2022 সালের পর থেকে অস্বাভাবিক হারে ভোটার বৃদ্ধি পেয়েছে। সরকারি কর্মচারীদের একাংশের যোগ সাজসে এই কারচুপি চলছে বলে অভিযোগ করেছেন তিনি। আর তারপরেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তার নামে একটা অভিযোগ হয় কাকদ্বীপে, মাননীয় আমাদের দলের পক্ষ থেকে বিশেষ করে বা অন্যান্য দলের পক্ষ থেকে এইটা নিয়ে একটু কিছু বিষয়টা নিয়ে আমাদের মহকুমা শাসকের নিকট যায় এবং মহকুমা শাসক, আমি যতটুকু শুনেছি, ওনার বিরুদ্ধে একটা ডিপার্টমেন্টালি ব্যবস্থা নিয়েছেন। তাতে করে শোকজ করেছেন শুনেছিলাম, পরবর্তীকালে সাসপেন্ড করেছে এই বিষয়টা আমার কাছে জানা নেই, করলেও করতে পারে, কারণ তার যদি সেরকম থাকে এটা তো একটা গ্রহীত কাজ। কাকদ্বীপ মহকুমা প্রশাসন সূত্রে খবর, এই কারচুপির ঘটনায় নির্বাচনের সঙ্গে যুক্ত 3 জন সরকারি কর্মীকে শোকজ করা হয়েছে। ইতিমধ্যে অভিযোগের প্রেক্ষিতে 130 জন ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কাকদ্বীপে অস্বাভাবিক ভোটার বৃদ্ধি ও ভুয়ো ভোটারের বিষয়ে নজর রাখছে রাজ্য ও কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এভাবে সেখানে ভুয়ো ভোটার ধরা পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় আরও তদন্তের প্রয়োজন বলে মনে করছেন সকলেই। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।